একটা কথা বলবে সত্যি করে? কি কথা কহ? তুমি কি তাদের টাকাগুলো নিয়েছিলে? না রে মা, রিপন আর রিপনের মাই বক্করে টাকা দিছে। পরের উপকার করতে যাওয়াটাই ভুল হয়েছে। আমি তো চেয়ারম্যান, না গেলে খারাপ দেখা যায়, তাই গেছি। পরের উপকার করতে গিয়া বেজ্জিত হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও বাবা, আমি বুঝতে পেরেছি, তুমি শান্ত হও। আফসোস কি জানোস, পরের উপকার করতে গিয়া নিজের লোকের সামনে বেজ্জিত হয়েছে। উফ বাবা, শান্ত হও, বুঝতে পেরেছি। সব ওই মাতবরের চাল। আচ্ছা বাবা, মাতপুর চাচা এরকম কেন করবে? আরে প্রথমবার নির্বাচনে মাতবরে আমার সাথে বিপুল ভোটে হাইরে গেছে। পরের বার নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখা সে নির্বাচন করার সাহস পর্যন্ত পায় নাই। হিংসা, সব মাতবরের হিংসা। মাতবর এখন হামজার একটু পরামর্শ দিয়ে আমার বিরুদ্ধে মামলা করে। আমার মান সম্মান ইজ্জতের সব শেষ রে মা, সব শেষ। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি, তুমি শান্ত হও। আচ্ছা, আপনি যদি রাগ না করেন, আপনার একটা কথা কই। কো, আপনি যে সেদিন আমার কাছে 15 লক্ষ টাকা দিছিলেন, এই টাকাটা আপনার কেডা দিচ্ছে? শাপলা বেগম, পুরুষ মানুষ স্ত্রী আবার রাগ করলে কি করে জানো? জি না। আরেকটা বিয়ে করে, নাইলে বউরে খুন করে। আমার তো এখন আর বিয়ে করার বয়স নাই, তাই হিসাব করে কথা বল। চাচা সবই তো শুনলেন, এখন আমরা কি করব? আমরা তো পথের ফকির হয়ে গেলাম। আমার ভাইটা বাইচা আছে না ময়রা আছে কোনো খোঁজ নাই, একমাত্র আল্লাহ ভালো জানে। রিপন আর তার মা খুব ভুল কাজ করছে। চেয়ারম্যান ক্ষমতাধর মানুষ, তার বিরুদ্ধে লড়াই করা কঠিন। তার কাছে দেওয়া টাকা তোমরা উদ্ধার করতে পারবা বলে মনে হয় না। চাচা আপনি তো গ্রামের মাথা, আপনি যদি আমাদের পাশে না থাকেন আমরা কই যাবো? দেখো বাবা, তোমার চাচায় নির্বাচন করায় আমরা এমনিতেই বিপদে আছি। সজীবের মিথ্যা মামলা দিয়ে গ্রাম ছাড়া করছে, আমাকেও গ্রাম ছাড়া করো না বাবা। হামজা, তোমরা